আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা শুধুমাত্র নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা অনেক বেশি কমেন্ট করছো যে ভাইয়া আমাদের ফিউচারটা কি, ষষ্ঠ সপ্তম অষ্টম না হয় পরবর্তী বছর আগের কারিকুলামে পড়াশোনা করবে, কিন্তু আমরা এই যে হাফ নতুন কারিকুলামে করলাম আর হাফ আগের কারিকুলামে করে আমরা এসএসসি পরীক্ষা দিব, সেটার ভবিষ্যৎটা কি? তো ভবিষ্যৎটা খুবই ক্লিয়ার করে আসলে আমি আমার আইডিয়া থেকে তোমাদেরকে একটু বোঝাতে চাচ্ছি। সেটা হচ্ছে এই বছর তো প্রায় শেষের দিকেই চলে এসেছে। যদি সরকার এই বছর কোনো ডিসিশন নেয়, সেই ক্ষেত্রে হয়তো তোমরা নবম শ্রেণীরা এই বছরের শেষের দিকে তোমাদের বিভাগ বিভাজনটা পেতে পারো। আর যদি তা না পাও, আমার মনে হয় সামনের বছর তোমরা যদি বিভাগ বিভাজন হয় এবং তোমরা যদি সামনের বছর বিভাগ বিভাজনের পর নতুন নতুন গ্রুপ সাবজেক্টের বইগুলো পেয়ে যাও এবং বাংলা ইংলিশ এগুলোও যদি তোমরা পাও, সেই ক্ষেত্রে আমার মনে হয় এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকে শর্ট সিলেবাস দিতে পারে, যেটা তোমরা এক বছরের ভিতরে কভার করতে পারবা। তো ওইভাবে হয়তো বা তোমাদেরকে একটু, যেহেতু একটা বছর গ্যাপ হয়ে গেছে, তাই ওইভাবে হয়তো বা তোমাদেরকে শর্ট সিলেবাস করে বিগত করোনার সময় বা বিভিন্ন দুর্যোগের সময় যেভাবে সিলেবাসটাকে শর্ট করে এসএসসি পরীক্ষা নিয়েছে, সেভাবে তোমাদের 25 সালে পুরাতন কারিকুলামের সায়েন্স কমার্স আর্টস বিভাজনের মাধ্যমেই হয়তোবা তোমাদের 25 সালে পরীক্ষা নেবে। তাহলে কথা ক্লিয়ার একদম, সেটা কি, সামনের বছর তোমাদের হয়তো বিভাগ বিভাজন হবে এবং তোমাদের বিভাগ বিভাজনের ক্ষেত্রে তোমাদের যে গ্রুপ সাবজেক্ট এবং বাকি যে সকল সাবজেক্টগুলো আছে হয়তোবা এসএসসির জন্য শর্ট সিলেবাস দিয়ে তোমাদের 25 সালে এসএসসি পরীক্ষা নেওয়া হবে। সো তোমরা চিন্তা না করে, যেহেতু সরকার আছে তাদের উপর ভরসা রেখে তারা যেই ডিসিশনই নেই তোমাদের জন্য অবশ্যই মঙ্গলকর কোনো ডিসিশন আসবে, সেই ভরসাটুকু রেখে তোমরা তোমাদের পড়াটা চালিয়ে যাও, হতাশা থেকে বের হয়ে আসো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। নেক্সট ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।